এখানে বাপ চড়ায় মাঠে ছাগল, মেয়ে হচ্ছে R15 পাগল। ভাই এটা কি, ও তো ভালো মানিয়েছে হার্লে ডেভিডসন 750-তে, ভালোই মানিয়েছে। আবার স্লো হয়ে চলে আসবে, আবার স্লো হয়ে চলে আসবে। সাপ, পুরো সাপ, পুরো সাপের মতো করছে পুরো। বিরিয়ানি আছে, আমি এখন একটা মাংস হাত থেকে বাঁচাচ্ছি। মেন ব্যাপারটা হচ্ছে মাটনগুলো রাইস দিয়ে চাপা দেওয়া আছে। দুপুর 1টা বাজে বেরিয়ে পড়লাম গুয়াহাটি শহর। মোটামুটি আজকে আমাদের 500 কিলোমিটার জার্নি করতে হবে। অলরেডি এই ট্রিপে আমরা 2270 কিলোমিটার জার্নি করেছি, মানে আমি 2270 কিলোমিটার 2270.8 কিলোমিটার রাইড করে ফেলেছি। অনেকের অসুবিধা হয়েছে, অনেক চ্যালেঞ্জ ফেস করেছে, কিন্তু তারপরেও ট্রিপটা আমরা কমপ্লিট করেছি সবাই একসাথে। এটাই হচ্ছে আমাদের কাছে একটা গর্বের ব্যাপার বলতে পারো। সবাই একসাথে এতজন এসছি। খালি আশিসদাকে যদি বাদ দেওয়া যায়, আশিসদার শরীরটা সত্যি খারাপ হয়েছিল, যে আশিসদাকে হয়তো উপরে নিয়ে যাওয়া যেত না। তো আশিসদাকে বাদ দিয়ে আমরা সবাই ট্রিপ কমপ্লিট করেছি। আশিসদা ট্রিপ না করলেও আশিসদার বাইক কিন্তু ট্রিপ কমপ্লিট করছে। 460 কিলোমিটার হিমাদ্রি ওদিকে ম্যাপ মেরে রেখেছে, 460 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে আজকে। 460 কিলোমিটার যেতে 9 ঘন্টা 51 মিনিট সময় লাগবে বলে গুগল বলছে, যদিও আমাদের আর একটু বেশি লাগবে। আমাদের মাঝখানে লাঞ্চ করতে হবে, ওখানে দাঁড়াতে হবে, তারপরে ফটো টটো তুলবো। যদিও আজকে অতটা ইচ্ছা নেই ফটো টটো তোলার। সমস্ত ট্রিপে আমরা প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিওগ্রাফ নিয়েছি, সমস্ত কিছু তোমরা দেখেই নিয়েছো। এখন ট্রিপের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। অনিকেত, নীলাদ্রি ওরা কালকে কান্নাকাটি করেছে যে আমরা এতদিন একসাথে রাইড করলাম, তারপরে এখন আবার সবার নিজের মতো বাড়ি চলে যাব, নিজের বাড়ি চলে যাব, নিজের জায়গায় পৌঁছে যাব। হয়তো সবার সাথে কন্ট্যাক্ট থাকবে, কিন্তু এই যে ট্রিপ, এই যে মোমেন্টস আমরা ক্যাপচার করেছি, এই যে মোমেন্টস আমরা কাটিয়েছি একসাথে, তো সেগুলো ভোলার নয় আর কি। এই যে নীলাদ্রি এফজি চালাচ্ছে, ও কালকে কান্নাকাটি করেছে, ইমোশনাল হয়ে গেছে পুরো একদম। দিদি নীলাদ্রি দুজনেই কান্নাকাটি করেছে। সত্যি এটাই তো ব্যাপার, এতদিন ধরে একসাথে কাটিয়ে একটা ট্রিপ শেষ হচ্ছে এখন, খারাপ তো লাগবেই, সবার খারাপ লাগবে। এই ট্রিপে সবাইকে একসাথে করে রাইড করার প্রচণ্ড চেষ্টা আমরা করেছি অ্যাডভেঞ্চারাস বাঙালির তরফ থেকে। প্রচণ্ড চেষ্টা করেছে সবাই, মানে আমাদের যে টিম রয়েছে, কোর টিম 100% এফোর্ট দিয়েছে। 100% বললেও ভুল হবে, 200% এফোর্ট দিয়েছে। তার সাথে যাই হয়ে যাক না কেন, অয়নদার টিম জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমার দারুণ লেগেছে অয়নদারা যেরকমভাবে চেষ্টা করেছে। ইভেন কালকেও লাস্ট দিন আমাদের মাটন ডিনার রাত্রিবেলা লেটে সার্ভ হয়েছে, কারণ কালকে রাত্রিবেলা আমাদের পৌঁছাতেও একটু সময় লেগেছে। ডিনার শুরু হতে হতে প্রায় 1টা বেজে গেছে, কিন্তু মাটন ডিনার কালকেও সার্ভ হয়েছে। এসে চিকেন পকোড়া বানিয়েছে। লাস্ট দিন অয়নদাও ফাটিয়ে দিয়েছে বলতে পারো। এই জঙ্গলটা দেখো, পুরো শুকনো গাছের জঙ্গল। এই রকম টাইপের জঙ্গলেই কিন্তু আগুন লাগে যখন তখন। সেটা তোমাদের বলছিলাম যে সূর্যর শরীর খারাপ হয়েছিল, দুদিন রাইড করতে পারেনি। আজকে সূর্য আবার ফিট হয়ে গেছে, রাইড করছে। ঠিক আছে তো, দুপুর 2:50 বাজে গুয়াহাটি থেকে আমরা কিন্তু প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি রাইড করে ফেলেছি। কালার দেখো, দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, হালকা পাহাড়ের রেঞ্জ। দারুণ সুন্দর একটা ভিউ রয়েছে। কিন্তু নদীতে যদিও খুব বেশি জল নেই, এই দিকটা রয়েছে, এই পারটাতে জলই নেই। এটা কিন্তু নদী খাত, দূরে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে ভিউটা। 40 আদমি খানা মিলেগা? মোটামুটি যেখানে জিজ্ঞেস করলাম দেখলে তোমরা, ওখানে প্রথমে বললো যে হয়ে যাবে 40 জনে, এখন বলছে যে হবে না। তাই জন্য আমরা আবার বেরিয়ে আসছি, সামনে বঙ্গাইগাঁওয়ের কাছাকাছি কোথাও একটা খাবো। আর তার সাথে দুটো ঝামেলা হয়েছে, হিমাদ্রি বাইক পাংচার হয়ে গেছে, আর বিশ্বজিৎ হার্লে ডেভিডসন 440 টায়ারও পাংচার হয়ে গেছে। হতে দাঁড়াবো সামনে কিছু রেস্টুরেন্ট আছে জানো? দেখো, আমি অ্যাকচুয়ালি আমার দেখা করার কথা ছিল শ্রীরামপুরে। হ্যাঁ, শ্রীরামপুরে আছে। শ্রীরামপুরে একটু মানে জমজমাট। কত দূর এখান থেকে? 70? না অত দূরে যাওয়া যাবে না, এখনই লাঞ্চ করতে হবে। বিকাল
4:45 বেজে গেল, এখনো অবধি আমরা একটাও ভালো রেস্টুরেন্ট পেলাম না যেখানে খাওয়া যাবে। সবই বন্ধ আজকে আসামে। আজকে সবাই অন্দাকে মিস করছে শিওর। আমাদের সৌম্যদীপ, হারলে সৌম্যদীপ কিন্তু বান্টুকে ছাড়ছেই না আজকে, ওই সৌম্যদীপকে ছাড়ছে না, লিডেই রয়েছে একদম। ও কিন্তু ভালো মানিয়েছে হার্লে ডেভিডসন 750-তে, ভালোই মানিয়েছে। এই হারলেজি সব ঠিক আছে? অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা ধাবা পেয়েছি, এই যে ধাবা, এখানে মোটামুটি সবাই দাঁড়িয়ে পড়েছি। খিদেও প্রচণ্ড জোরে পেয়েছে। আর এইবারে কিন্তু সত্যি অ্যাডভেঞ্চার মোটর রাইডের মতো হয়ে গেল আর কি। আমাদের অ্যাডভেঞ্চার মোটর রাইডের টাইমে, লাঞ্চের টাইম রেগুলার বেসিসে থাকতে হচ্ছে। আমাদের বাকি যে অ্যাডভেঞ্চার মোটর রাইড হয়েছে সেগুলোতে লাঞ্চের টাইম মোটামুটি বিকালেই হতো, আর এইবারেও তাই হয়েছে। এই যে শুভম এসছে আমাদের সাথে দেখা করতে। শুভম কেমন আছে তুমি বলো? ভালো আছে। শুভম আমাদের সাথে অ্যাডভেঞ্চার মোটর রাইড 2-তে গেছিল ভেসপা নিয়ে। শুভম প্রায় 70 কিলোমিটার আমাদের সাথে চলে এসছে। হ্যাঁ, অলমোস্ট বাড়ি থেকে এখন পর্যন্ত 213 কিলোমিটার। 213 কিলোমিটার আজকে চালিয়ে ফেলেছে। হ্যাঁ, আর আজকে আর 60 কিলোমিটার আছে ঘর এদিক দিয়ে যাবো। ও 213 কিলোমিটার আজকে বাইক চালিয়েছে আমাদের সাথে দেখা করবে বলে। বাবা, তো আমরা মোটামুটি এখানে লাঞ্চ করব, তারপরে এখান থেকে বেরোবো। আজকে বিহু, তো আসামে এসেছে তো ওয়েলকাম। আজকে বিহু, আজকে মানু বিহু, মানে মানুষের বিহু আজকে। কালকে ছিল গরু বিহু, গরুদের খাওয়ায়। গামোছাটা দেওয়ার উদ্দেশ্যটা এটাই, কারণ কি আসামের মান সম্মান সবকিছু তো আসামের গামোছা, তাই বৈদিক দাকে দিয়েছি। তো তেলিপাড়া টোল প্লাজা ক্রস করে এই বাবলু ধাবাতে আমরা মোটামুটি এখানে লাঞ্চ টাঞ্চ করে নিলাম। প্রায় 1-1.5 ঘন্টা সময় কাটিয়েছি এখানে। এই যে দাদা রয়েছে, দাদা কিন্তু আমাদের ভিডিও দেখে। ভিডিও ভালো লাগছে তো? ভালো লাগছে? বাইকের উপর ইন্টারেস্ট আছে আপনার? কিসে? হ্যাঁ, সেটাই বলছি একদম। ঠিক আছে দাদা, ভালো লাগলো, থ্যাংক ইউ। এই হচ্ছে বাবলু ধাবা। আসামেও মোটামুটি আমাদের ভিডিও দেখে, শুনে বেশ ভালো লাগলো। বেরিয়ে বললাম তেলিপাড়া টোল প্লাজা থেকে 200 মিটার ডিস্টেন্স। এই পেছনে রয়েছে তেলিপাড়া টোল প্লাজা, ওই যে দেখা যাচ্ছে। সমস্ত লাইন আপ আগে বেরিয়েছে, খালি এখনো হিমাদ্রি বেচারা আসতে পারেনি। হিমাদ্রি, হ্যাঁ, দাদা বিহেভিয়ার কিন্তু খুব ভালো ছিল। যাই হোক, এখান থেকে আমাদের এখনো অবধি 207 কিলোমিটার রাইড করতে হবে সামনের দিকে শিলিগুড়ি হোটেলের জন্য। লাস্ট চেকপোস্ট মনে হয়, আসামের লাস্ট চেকপোস্ট। এই তো ওয়েস্ট বেঙ্গলে আমরা ঢুকে পড়লাম। চলো, আমরা তো চিলাপাতার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। চিলাপাতার জঙ্গল, দুপাশে কিন্তু জঙ্গল রয়েছে। স্পেশালি বিশেষ করে বাদিকে জঙ্গলটা রয়েছে, মেন জঙ্গল। লাস্ট টাইম এখানে এসে থেকেছিলাম জঙ্গল বুকে, তো তখন কিন্তু বাইসন দেখতে পেয়েছিলাম একদম। এখান থেকে রাস্তা দিকে লেফট সাইডে মোটামুটি ধরে নাও ওই 2 কিলোমিটার মতো ঢুকতে হয় ভেতরে জঙ্গল বুকের জন্য। তো জঙ্গলটা কিন্তু ওখানেই রয়েছে। ওটা যদি আমরা তেলিপাড়া ডান দিকে চলে যাচ্ছে, ডান দিকে মালবাজার হয়ে সেবক হয়ে তারপরে শিলিগুড়ি পৌঁছানো যায় ডান দিক দিয়ে, যেটা দিয়ে আমরা এসছিলাম আর কি। এইবারে আমরা সেই রাস্তাটা নিচ্ছি না, আমরা এখন ধূপগুড়ি হয়ে যাব। অমিতেন্দুদা 110 সিসির বাইক নিয়ে আবার ফাটিয়ে দিচ্ছে, আমাদের সাথেই রয়েছে একদম। 80-85 অমিতেন্দুদা 80-85-তে চলছে। অমিতেন্দুদা টানছে, দেখো নিচু হয়ে টানছে। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। রাত 10:04 আর ঢুকে পড়লাম হোটেল রাজ দরবার। নন স্টপ চলে এসেছি, 200 কিলোমিটার নন স্টপ। সকাল 9:25 আমরা বিদায় জানাচ্ছি আমাদের রাজ দরবার হোটেলকে, শিলিগুড়িকে। বেরোবো কলকাতার দিকে। আজকে আমাদের লং জার্নি রয়েছে 9:25-এর মধ্যে। সবাই টায়ার্ড, তাও যে 9:25-এর মধ্যে বেরোতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক। দারুণ একটা রাইড কিন্তু শেষ হতে চলেছে আজকে। মারাত্মক অ্যাডভেঞ্চার হয়েছে, তার সাথে সাথে সবাই আমরা এনজয়ও করেছি। সকাল 9:30 শিলিগুড়ি থেকে বেরোনোটা কিন্তু এখন একটু চাপের, বুঝতেই পারছো। অফিস টাইম চলছে, এটা উইকডেজের মধ্যেই পড়ছে। অফিস টাইমের জন্য এরকম জ্যাম তো হবেই। আমরা প্রত্যেকবার এই রুট দিয়ে ফেরার সময় যেটা করি সেটাও আজকেও হয়তো করতে চলেছি আমরা। ওখান থেকে ডিবাপির বিরিয়ানি খেয়ে, মানে বাবার সাথে ডিবাপির বিরিয়ানি খেয়ে তারপরে কলকাতার দিকে যাব আমরা। তো সৌরভ বলছিল যে আমরা যদি বড় জাগলি থেকে ওই আগের দিন যে রাস্তাটা দিয়ে এসেছিলাম, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে, ওই রাস্তাটা নিয়ে মধ্যমগ্রাম হয়ে আবার আমরা বেরিয়ে যাব। কিন্তু সবাই বলেছে, মানে অনেকেই বলেছে, মানে ম্যাক্সিমাম মানুষজন বলেছে যে বিরিয়ানি খেয়েই যাবে। তো তাই জন্য মনে হচ্ছে আমরা লাস্টের দিকে আজকে সেই বড় জাগলি হয়ে স্ট্রেট সন্তোষপুর, তারপরে বারাসাতের রাস্তায় নেব মনে হচ্ছে। এখন দেখা যায় কটার সময় পৌঁছাই ওখানে।
কিষানগঞ্জ, ডালখোলা, আমরা ওই রাস্তাটাই নেব। বোতলবাড়ির রাস্তাটা শুনলাম ভালো হয়ে গেছে, কিন্তু বোতলবাড়ি দিয়ে আমরা যাব না, আমরা স্ট্রেট এখান থেকেই যাব। নন স্টপ আমরা ফারাক্কা যাওয়ার চেষ্টা করবো আজকে। আমাদের হোটেল থেকে ফারাক্কার পূর্বাশা হোটেলের ডিস্টেন্স ছিল 277 কিলোমিটার। সুন্দর চা বাগানের ভিউ নিতে নিতে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। তবে আরেকটু পরে প্রবলেম হবে, যখন সূর্যটা এরকম জায়গায় চলে আসবে একদম মিডিলে, তখন প্রবলেম হবে। 12টা সাড়ে 12টার সময় পুরো চোখের মধ্যে এসে সূর্যের আলো পড়বে। সকাল 10:41 আর ইসলামপুর বাইপাস আমাদের কিন্তু ওয়েলকাম করছে। NH-31 উপর ইসলামপুর বাইপাস। শিলিগুড়ি থেকে বেরিয়ে ইসলামপুর বাইপাস ক্রস করার পরে এই রাস্তাটা কিন্তু খুব বাজেই ছিল। NH-31 এই পার্টটা, অপোজিট সাইডের লেনটা কিন্তু এখনও অবধি কিছু কিছু জায়গায় বেশ খারাপ রয়েছে। কারণ যখন আমরা আসছিলাম কলকাতা থেকে তখন দেখতেই পেয়েছিলাম, কিন্তু এই দিকের লেনটা মানে শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাওয়ার রাস্তাটা মনে হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গেছে। সকাল 11:29 আর আমরা পৌঁছে গেলাম ডালখোলা। NH-31 বা NH-27কে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমরা এখন NH-12 চলে এলাম। রায়গঞ্জ বাইপাস ক্রস করে এসে আমরা ছোট ড্রিঙ্ক ব্রেক নিয়েছি, এখানে ওয়ারেস খেয়েছি, একটু বডিকে হাইড্রেট করেছি, আর তারপরে আবার এগোচ্ছি সামনের দিকে। এখান থেকে 65 কিলোমিটার হচ্ছে ফারাক্কা। এর পরের স্টপ আমরা ফারাক্কাতেই দেবো, ওখান দিয়ে করবো হচ্ছে লাঞ্চ। এখন 12:35 বাজে। বলো বলো। তোমার বড় একটা ফ্যান। আচ্ছা, কোথা থেকে আসছো? আমি গাজল টোল ট্যাক্স আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে তুলবো। হ্যাঁ তোলো তোলো। ঠিক আছে শুভঙ্কর, দেখা হবে আবার। হ্যাঁ, আসছি। মালদার মাল বলছে, মালদার মাল। মালদার মাল হচ্ছে পয়সা পয়সা, মালদার মাল, মালদার। চলো চলো শুভজিৎ, আমরা বেরোই, দেখা হবে আবার, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট রাইডে তাহলে দেখা হবে। চলো। দুটো 20 বাজে এখন। আমরা শিলিগুড়ি থেকে 5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি ফারাক্কা পূর্বাশা হোটেল। এখানে এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আবার সামনের দিকে এগোবো। তবে এবার টিমটা কিন্তু ছোট ছোট পার্টে ভাগ হয়ে যাচ্ছে, মানে 5টা করে বাইক ধরে নেওয়া ভাগ হচ্ছে, তো যে যার মতো এগোচ্ছে আর কি। তো দুঃখ কি আছে বল? এই আকাশটা একটু মেঘলা মেঘলা, হ্যাঁ, আর রেন প্যান্ট তো সব লাগেজ করে দিয়েছি, রেন কোটটা আছে। এবার মনে হচ্ছে ভেতর থেকে আবার সব ভিজবে, ওপরটা থাকবে ভেতর থেকে সব ভিজে যাবে। কত তো তাই হয়েছিল ভেতর থেকে, তো মানে মোটামুটি যে কটা কাপড়ের সুতো সব ভেজা, তার সাথে যা যা শরীরে লেগে আছে সব ভেজা। তো হারলে চালাচ্ছ তুমি তাহলে? তুমি তো দাঁড়াচ্ছই না, বাইকটা চালাতে খুব ভালো লাগছে বলো? পা ব্যথা করছে? তুমি তো 1 সপ্তাহ রাখবে বললে বাইকটা। আশিস দা সৌম্যদীপকে বলেছে 1 সপ্তাহ বাইক রেখে দিই। হারলে দিকে নামতেই চাইছে না বিশ্ববিদ্যালয়, চালিয়েই যায়। চলে আসবে, হারলে ম্যান হয়ে গেছে। হক, তুমিও হগের মেম্বার। এবারে ট্রিপের লাস্ট হিপি ফুডে হয়ে যাচ্ছে, লাস্ট লাঞ্চ। চলো রেডি, 1 2 3। বিকাল 4:25 বাজে। ফারাক্কা থেকে বেরোতে বেরোতে আমাদের বেশ কিছুটা সময় লেগে গেল, লেট হয়ে গেলাম এখানে। আমরা ফুল টিমকে আমরা সামনেই পাঠিয়ে দিয়েছি, আমরা এখন পেছনে যাচ্ছি। এখানে একটু লেটই হয়ে গেল আমাদের। যাই হোক, আমাদের এখন অবধি প্রায় 280-85 কিলোমিটার রাইড করতে হবে বাড়ির জন্য। ধুলিয়ান 14 কিলোমিটার। রোহিত ম্যান।
ও রোহিত, আবার তুমি চলে এসছো? সাবাস, তোমাদের পাড়াতেই গেলে তোমরা দাঁড়াবেই নাকি তুমি? ও সাবাস, চলো চলো রোহিত, টাটা। হ্যাঁ চলো একসাথে যাবো, তারপরে তুমি তোমার বাড়ি দিয়ে চলে যাও। বহরমপুরের বাদশা আমাদের সাথেই লেগে রয়েছে, এগিয়ে যাচ্ছে, গাঁড়া করে এগিয়ে যাচ্ছে সাপের মতো, তারপরে আবার দাঁড়াচ্ছে, আবার পিছিয়ে আসছে, আবার এগিয়ে যাচ্ছে সামনে। বহরমপুরের বাদশা। এগিয়ে গেলে আবার স্লো করে দেবে, দেখাচ্ছে বিশাল। সাপ, পুরো সাপের মতো করছে, ছাগল ছাগল কি করছে, অ্যাক্সিডেন্ট হবে পুরো একদম ভাই। আবার স্লো হয়ে চলে আসবে, আবার স্লো হয়ে চলে আসবে। সাপ, পুরো সাপ, পুরো সাপের মতো করছে পুরো। কার্বলিক অ্যাসিড ছিটিয়ে দেবো একটু, কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড একটু ছিটিয়ে দিই, সাপের অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে বাপ চড়ায় মাঠে ছাগল, মেয়ে হচ্ছে R15 পাগল। ভাই এটা কি ভাই? ডেরেক কই, ডেরেক? রেড কালারে R15, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। একদম আমরা ব্যারাকপুর ডিবাপি পৌঁছাবো আজকে। বারাসাত ডিবাপি দিয়ে যাব না, ওই রাস্তা দিয়ে যাব না, তার কারণ হচ্ছে 20 কিলোমিটার রাস্তা খুব খারাপ। বড়জাগলি থেকে সন্তোষপুর অবধি বারাসাতের দিকের রাস্তাটা খারাপ রয়েছে, তো তাই জন্য আমরা ঢুকে যাব হচ্ছে রাইট টার্ন নিয়ে, বড়জাগলি থেকে রাইট টার্ন নিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে হয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে লেফট টার্ন নিয়ে ডিবাপি বিরিয়ানি, তারপরে বাড়ি যাব। কম্পিটিটরের নাম নিস না কিন্তু, এখানে বসে মারপিট হয়ে যাবে। মানে আমি জানতাম পছন্দ আলাদা আর এটা অপছন্দ আলাদা। আর কি করবো? ট্রিপল লাস্ট মিনিট নাম না নিয়ে করতে হবে, কোনো নাম না নিয়ে আর হচ্ছে মিল্কের স্যাশে ওর ব্যাগের মধ্যে পাওয়া যাবে। মিল্ক আর কি? কফি স্যাশে আমাদের তো আচ্ছা, হোটেলে? যত সব পাওয়া যাবে। আমিও আমি এই হোটেলে দাম পাচ্ছি আগের হোটেলে যেটা থেকে, এই হোটেলটা পরেরটা দে। আর কমাতে হবে, আর করবে না, ঠিক আছে? 21 না মানে 22 23। এই তুমি রাইডিং তোমাদের জ্যাকেটটা কি হয়েছে গো? গরম লাগছে না কারণ? এসি ঠান্ডাটা দিদি ভালো না, স্বাস্থ্যের জন্য খারাপ। আমাদের খাওয়া হয়ে গেল, আরেকটা প্লেট করে অর্ডার করেছি। টাইম বলছে রাত 9:55, আমরা পৌঁছেছি ডিবাপি। ডিবাপিতে বিরিয়ানি খাবো, অর্ডার হয়ে গেছে অলরেডি। আর বসে আমরা এখন কি করছি, ভ্যারেন্ডা বাজছি। ব্যান্ডটা বাচ্চা পুরো ভ্যারেন্ডা বাজছি। আর খুব সুন্দর দেখতে সত্যি। বিপ্লবদার শুধু এখানে ঝাড়টাই পছন্দ হয়েছে, আর কিছু পছন্দ হয়নি। ঝাড়টা পছন্দ হয়েছে না? আসেনি তো এখন। আচ্ছা এখানে হ্যাপি বার্থডে কার বলো তো? কার হ্যাপি বার্থডে? এই মানতে কার হ্যাপি বার্থডে? আর ও বলেছে নাকি ওর? আমার নয়, ওর না, তোমাদের ও। বলেছে। ও ভাই তাহলে তো এটা কিছু লাগবে না। ও কেন বার্থডে তোর অ্যাডভেঞ্চার বল? Birthday না হয়ে গেছে ভাই, চল, হালকা শিয়ানা হয়ে গেছে, ঠিক আছে? হার্লি ডেভিডসন 750 চালাতে চালাতে বুদ্ধি খুলে গেছে। এ তুমি 750 চালাচ্ছ? 750? 750 বিরিয়ানি আছে, আমি এখন একটা মান্টুর হাত থেকে বাঁচাচ্ছি। মেন ব্যাপারটা হচ্ছে যে মাটনগুলো রাইস দিয়ে চাপা দেওয়া আছে, এবার ঠিক বোঝা যাচ্ছে না মাটনের পিসটা ভালো কিনা। গেস করা হচ্ছে, ঠিক আছে? এটা না 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 দেখি না, বানফেলে চাইছে মানে হচ্ছে কিছুটা বিপ্লবের পিসটা সলিড আছে। লাকি ড্র খেলা হচ্ছে, কার পিস কোনটা সেটা দেখতে হবে। তোলা যাবে না, যেটা খুশি আগে দিকে বলো, আগে দিকে বলো। আগে থেকে দেখে তুমি ডিসাইড করো, দেখে ডিসাইড আমি দিচ্ছি পাপাদারটা নিলে ভালো হয়। নিয়ে না আমারটা বাজে আছে দেখি। সিনা খাও, সিনা। ঠিক আছে, আগে 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 মানটা আসি। দেখি আমার নিজের পিসটা আমি দেখি।
এসছে পেয়েছি মোটামুটি কি একলা ছেলে ভাই এটা কম দিয়েছো চলে গেল ও সরি দিচ্ছে দেখি ওয়ান টু পিস দেখি এইটা দেখো ঠিক আছে ম্যান ঠিক আছে আমার লাগবে না আমি আমার পিসটা পেয়ে গেছি নল্লিটা দেখলাম নল্লিটা দেখতে তোমার ওইটা দেখো পাশেরটা দেখো টুর্নামেন্টটা বেশি বড় আমি তো ওটাই চাইছিলাম দেখো মিস করলে দেখো আমাদের তো এই ব্লগটাতে সেরকম কিছু দেখানোর নেই, ব্লগটা এখানেই শেষ হয় আমাকে দিবাবি থেকে। তুমি কি চিকেন আবার তুমি দেখি তোল দিই এখানে শুরু হয়ে তোল দিই গেছে। তোল দিই ভেঙে যাবে ভেঙে যাবে হ্যাঁ বলো বলো এই কেউ লোক দিও না প্লিজ। বনির পিসটা দেখ এটা কিন্তু মানে চাপের গেম তো মানে এটা আমি বিরিয়ানি চাপের পিস চেয়েছি। যাই হোক লেগ পিস চাপেই তো বিরিয়ানি সবাই খেলাম, খুব সুন্দর ছিল আর কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে পেট ফেট পুরো ভরে গেছে। তোমরা শান্তি পেয়েছো তো? একদম একদম খুব আমার যে সারাদিনের যে খাটনি হ্যাঁ 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 সেটা আমার দূর হয়ে যাচ্ছেই থ্যাংক ইউ দিদি, আবার আসবো পরের বার। ঠিক হ্যাঁ 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 খুব ভালো লাগলো, সাবধানে যেও। থ্যাংক ইউ আসছি।